গ্রীষ্মের শুরুতেই তীব্র জলসংকট শুরু হয়েছে বাঁকুড়ার গ্রামে। সে কারণেই নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ না হওয়ার অভিযোগ তুলে এবার পথ অবরোধে সামিল হলেন গঙ্গাজল ঘাটির রামহরিপুর, চড়াডিহি, সাকোরা, বিড়রা, সুয়ারা, জেমুরা সহ ওই এলাকার অন্তর্গত 12টি গ্রামের মানুষ। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন দেশুরিয়া ফুলবেরিয়া মোড় রাস্তার ওপর রামহরিপুরে এই অবরোধের জেরে আটকে পড়ে বেশ কিছু যানবাহন। সমস্যায় পড়েন অসংখ্য সাধারণ মানুষ। অবরোধকারীদের তরফে দাবি করা হয়েছে, গঙ্গাজল ঘাটির কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের চড়াডিহি, বিড়রা, সুয়ারা, রামহরিপুর সহ আশেপাশের গ্রামগুলিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পরিশ্রুত পানীয় জল সরবরাহের লাইন রয়েছে কলও, কিন্তু ওই কল দিয়ে নিয়মিত পর্যাপ্ত জল মেলে না। বিষয়টি বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কাজ হয়নি। এই অবস্থা চলতে থাকলে চলতি গ্রীষ্মের মৌসুমে পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে বলে দাবি তাদের। দীর্ঘদিন ধরে আমরা এই জলের সমস্যাতে ভুগছি। এই জল সমস্যা ভোগা আমরা এখানে আগেও আমরা পথ অবরোধ করেছি, কিন্তু কোথা দিয়েও কথা রাখেনি ওদের আধিকারিকরা বা কন্ট্রাক্টর। আর সবচেয়ে বড় কথা, আমাদের লোকাল স্টাফ যারা আছে তার দিকে ট্রান্সফার না করলে আজ এই অবরোধ আমরা তুলবো না। আজকে প্রতিশ্রুতি দিতে হবে যে লোকাল যেন কেউ না থাকে। লোকাল ছেলে আছে বলে, লোকাল স্টাফ আছে বলেই আমাদের এই সমস্যা। গতবারে আমাদেরকে আধিকারিক বলেছিলেন যে হ্যাঁ স্টাফ চেঞ্জ করব, আমাদের লিখিত আছে, কিন্তু ওনারা কোনো কিছুই কর্ণপাত করেননি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা লোকাল স্টাফ চেঞ্জ করুন, তাহলে আমাদের আর পাইপ লাইন চেঞ্জ করুন, তাহলে আমাদের সব সমস্যা সমাধান হবে। সমস্যা জলের সমস্যা দীর্ঘ আমাদের এলাকা, টোটাল এলাকা সাকোরা, রামহরিপুর, চৌরাডি, বিড়লা, রামপুর, মাঝমুড়া, জেমা, সোয়া, এরকম অনেকগুলি গ্রাম আছে পিএইচ উপর ডিপেন্ড করে বসবাস করে। দীর্ঘ মোটামুটি আপনার এক দেড় বছর জল সমস্যা ভুগছি। আমরা পথ অবরোধ করেছি দীর্ঘদিন ধরে এই সমস্যাটা আমরা দেখেছি কলের জলের উপরে, কিন্তু কল আমাদের ভেঙে পড়ে গেছে। আমাদের কলে কোনো মেরামতের কোনো সুযোগ সুবিধা করছে না। সেই পাইপ লাগাচ্ছে, জল নিতে পারছি না, জল খেতে পারছি না। আমরা বাতি করে ঘটি করে জল নিচ্ছি, জল চাইছি, কল ঠিক করার জন্য ব্যবস্থা চাইছি। অবরোধস্থলে উপস্থিত কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপনজ্যোতি দুবে তিনি বলেন, ইতিমধ্যে পুরো বিষয়টি প্রশাসন থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সর্বত্র জানানো হয়েছে। দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাবে। একবার যখন প্রথম প্রবলেমটা আসে, আমরা আসি অবরোধ করে ওনাদের তুলে দিই, তারপর পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে কথাবার্তা বলে ওনাদের একটা সলিউশন করে দিয়েছিলাম। কিন্তু সেখানে ওনাদের যে অভিযোগটা আজকে শুনছি যে এখানে যে স্টাফ আছে, স্টাফরা ঠিক মতন পরিষেবা দেয় না, সেটা কিন্তু আমাদের কাছে এখন সেকেন্ড টাইম আর দ্বিতীয় অভিযোগ আমাদের কাছে কিন্তু পঞ্চায়েতে জমা পড়েনি। ওনারা বলছেন আমরা ব্লকে দিয়েছি, পিএইচ অফিসে, কিন্তু ওনাদের লিভার একদম দায়িত্ব ছিল যে ওনারা নেবেন, কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েত এসে কোনো অভিযোগ কিন্তু তারপরে জমা পড়েনি। কিন্তু সেটাও কোনো প্রবলেম নয়, যেটা স্থানীয় অভিযোগ জমা পড়ে। কিন্তু যেহেতু স্থানীয় আমি শুনলাম যে রাস্তা অবরোধ হয়েছে, আমরা যখনই শুনেছি তখনই আমরা ছুটে এসেছি এবং আমরা পিএইচই ডিপার্টমেন্ট ফোন করেছি, মাননীয় বিডিওকে ফোন করেছি, আমাদের আইসি সাহেব প্রতিনিধি মানসবাবু আছেন, মানসবাবুর সঙ্গে কথাবার্তা বলছি, একটা অপরাধে তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং যেটা চৌরাডি গ্রাম একদম জল পড়ে না, কেউ বলছে একটু জল পড়ে, ওনার এজেন্সি বলছে জল পড়ে, আর এনারা বলছেন জল পড়ে না, কিন্তু নিঃসন্দেহে জল পড়ে, মহিলা রাস্তায় আসতো না। তো সেটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা আমরা করছি। লোকসভা ভোটের আগে এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠে যায় ও যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রামহরিপুর।